কখনো অনুশীলনের আগের গোল মিটিংয়ে নেতৃত্ব দিচ্ছেন, কখনো ব্যাটারদের ডেকে নিয়ে আলাদা করে বুঝিয়ে দিচ্ছেন, কখনো বা নিজেই আম্পায়ারের জায়গায় দাঁড়িয়ে পড়ছেন। এতক্ষণে নিশ্চয়ই বুঝে ফেলেছেন কার কথা বলছি। মোহাম্মদ আশরাফুল লাল সবুজের জার্সি গায়ে ব্যাট হাতে বাংলাদেশকে পরিচয় করিয়ে দিয়েছেন ক্রিকেট বিশ্বে। জাতীয় দলের পাট চুকিয়েছেন বহু আগেই। এত বছর পর আবারও আশরাফুল গায়ে জড়িয়েছেন লাল সবুজের একটা জার্সি। তবে এবার আশরাফুলের পরিচয়টা একেবারেই নতুন। বাংলাদেশের ফ্রাঞ্চাইজি ক্রিকেট দল রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ তিনি। প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে এখনও অবসর না নেওয়া আশরাফুল কদিন আগেই আইসিসির লেভেল 3 কোচিং সার্টিফিকেট হাতে পেয়েছেন। কথা ছিল কোচ হিসাবে ডেবিউটা করবেন আসন্ন বিপিএল আসর দিয়ে, নিজের ব্যাটিং ক্যারিশমা দেখাবেন রংপুর রাইডার্সের শিবিরে। কিন্তু ভাগ্যে তো অন্য কিছুই লেখা ছিল। ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হয়নি আশরাফুলকে। নভেম্বরেই শুরু করেছেন কাজ, তবে বিপিএল নয়, আশরাফুলের দল খেলবে গ্লোবাল সুপার লিগে। ক্রিকেটের চ্যাম্পিয়ন্স লিগ হতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশ থেকে অংশ নেবে রংপুর রাইডার্স। কোচ হিসাবে নিজের প্রথম টুর্নামেন্ট নিয়ে আশরাফুল যে বেশ সিরিয়াস সেটা আর বলার অপেক্ষা রাখছে না। অনুশীলন শুরুর আগেই পুরো দলকে একসঙ্গে করে বুঝিয়ে দিয়েছেন যার যার কাজ। এরপর আবার শুরু সোহান আফিফদের আলাদা করে ধরে ধরে নিজের টাস্ক বুঝিয়ে দেওয়া। শুধু তাই নয়, আফিফরা যখন ব্যাট হাতে নিজেদের শান দিচ্ছেন তখনও আম্পায়ারের জায়গায় দাঁড়িয়ে সেদিকে তীক্ষ্ণ চোখ নতুন এই কোচের। প্রয়োজন মতো দিচ্ছেন টোটকাটাও। বিশ্বের বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে একসময় আয়োজিত হতো চ্যাম্পিয়ন্স লিগ টি20। কালের পরিক্রমায় এই টুর্নামেন্টটি বন্ধ হয়ে যায়। তবে এবার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড 5টি ফ্রাঞ্চাইজি দলকে নিয়ে গ্লোবাল সুপার লিগ নামে নতুন একটি টুর্নামেন্ট আয়োজন করছে। ইতিমধ্যেই সেই টুর্নামেন্টের ম্যাচ সূচিও ঘোষণা করা হয়েছে। আগামী 26 নভেম্বর পর্দা উঠবে গ্লোবাল সুপার লিগের। এরপর টুর্নামেন্টের দ্বিতীয় দিন 27 নভেম্বর মাঠে নামবে বাংলাদেশের রংপুর রাইডার্স। প্রথম ম্যাচে রাইডার্সদের প্রতিপক্ষ ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস। রংপুর এবং ইংলিশ দলটি ছাড়া টুর্নামেন্টটিতে অংশ নেবে স্বাগতিক ক্যারিবীয় দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। পাকিস্তান সুপার লিগ থেকে থাকবে লাহোর কালান্দার্স। সেই সঙ্গে থাকবে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলা ভিক্টোরিয়ান্স ক্রিকেট দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি। এখানে